আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চার তরিকার মানুষগুলা, চার তরিকার মুসান্নিফগুলা, চার তরিকার মুসান্নিফ যিনারা রয়েছেন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফিসানী, বাহাউদ্দিন নকশবন্দি, এই চারজন মাশায়েখ, চার তরিকার চারজন মাশায়েখ। এই মাশায়েখ গুলাকে যিনারা ওনাদের কথা মতন চলেছে, এই মানুষগুলা কি করে জানোনে? আর তাদেরকে আমি আল্লাহ করার জন্য বলছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা, আমার আল্লাহ ওয়াজ করতেছে, আমি কইলে কইবেন আপনার কথা মানি না। আজকের মাহফিলের প্রধান ওয়াইজেন আমার উস্তাদ হযরতে মাওলানা নাজমুল হক আখন্দ মাদ্দাজিল্লাহুল আলী, যখন উনি বলবে তখন বলবেন আমরা আপনার কথাও মানি না, একমাত্র আল্লাহর কথা মানি। আল্লাহ যেটা বলবে সেটা মানব। ওয়াজের শুরুতেই বলছি, আল্লাহ যদি মানার কথা বলে মানতে অসুবিধা নাই। আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা, কয় যারা ওলি, যারা আমার ওলি হয়েছে, কয় তাদের অভিভাবক হইলাম আমি আল্লাহ। কয় কি অভিভাবক? কেমন অভিভাবক? অভিভাবক হওয়ার পরে তাদেরকে কি বলছেন, তাদেরকে কি দিচ্ছেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তাদেরকে এমন একটা ডিউটি দিয়েছি রে ভাই, এমন একটা ডিউটি দিছে আমার আল্লাহ, এমন একটা ডিউটি দেওয়া হয়েছে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কয় মানুষগুলা গুনাহ করতে করতে মানুষগুলা অন্ধকারে দাবিত হয়েছে, আমি আল্লাহ তাদেরকে এমন কিছু ক্ষমতা দিয়া রাখছি, এমন কিছু পাওয়ার দিয়া রাখছি, এই পাওয়ারের গুণে, ক্ষমতার গুণে তারা মানুষকে অন্ধকার থেকে বের করে করে তারা ইলান নূর, আলোর দিকে দাবিত করবে। আল্লাহর ওলিরা মানুষকে, যারা বদমাইশ হয়ে গেছে, যারা কি বদমাইশ হয়ে গেছে, অসভ্য লোক হয়ে গেছে, যারা ব্যভিচার হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ কয় যারা ওলি আল্লাহ হয়েছে তাদেরকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া রাখছি। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কয় তাদেরকে দায়িত্বটা দেওয়া হওয়ার পরে তারা মানুষকে অন্ধকার থেকে বের করে করে আলোর দিকে ধাবিত করবে। আর এই আল্লাহর ওলিদেরকে যারা মাইনাস করছে, আল্লাহর ওলিদেরকে যারা বাদ দিয়া দিছে, আমার কথা না, এই আয়াতের পরের আয়াত আমার আল্লাহ বলতেছে যারা অস্বীকার করি নারা আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয় ওলি আল্লাহদেরকে মাইনাস করছো, আমার বন্ধুদেরকে তোমরা মাইনাস করছো, তোমরা কাজটা ভালো করো নাই। আল্লাহ ওয়াজ করতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। নাউযুবিল্লাহ কইলেন না? নাউযুবিল্লাহ। ওলি আল্লাহরা কাজ করে ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। ওলি আল্লাহরা কাজ করে মানুষকে অন্ধকার থেকে বের করে করে আলোর দিকে দাবিত করে। ওলি আল্লাহদেরকে বাদ দিয়া ওলি আল্লাহদেরকে অনেকে মানতে চায় না। এই মানতে যারা চায় না তারা মানুষকে বলে তোমরা ওলি আল্লাহর কাছে যাইও না, তোমরা মাজারে যাইও না, তোমরা কোনো খানকায় যাইও না, তোমরা এইভাবে এগুলা কইরো না, তোমরা মিলাদ কিয়াম কইরো না। বাধা দেয় মিলাদ কিয়াম কি, মিলাদ কিয়াম এটা কি, এটা কোন কাজ, এটা কেমন কাজ? আমি একটু কোরআনটা এখানে রাখলাম, মিলাদের কথা যেহেতু আসছে বইলা যায়। মিলাদ শব্দের অর্থ দুইটা পাইছি, একটা হলো আগমন আর একটা হলো জন্ম। আমার এখানে আগমন কেন, কেন বা জন্ম হুজুর একটু ভাঙ্গা বুঝান, বুঝেন। আগমনটা হলো আমার নবীর ব্যাপারে, জন্মটা হইলো উম্মতের ব্যাপারে। নবীর ক্ষেত্রে হবে আগমন, নবীর ক্ষেত্রে হবে আগমন, উম্মতের ক্ষেত্রে জন্ম। কারণ মা বাবার মিলনের মাধ্যমে বাচ্চা জন্মগ্রহণ করে। আর আমার আল্লাহর নবী কেমন নবী, কেমন দয়াল, কেমন আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের মা বাবার বিবাহের পর মিলন হয়েছে, মিলন হওয়ার পরে বাচ্চা জন্মগ্রহণ করছে, কিন্তু আমার নবীরে আমি মা বাবা ছাড়াইয়া
ফাটাইতে পারতাম, মা ছাড়াও ফাটাইতে পারতাম, মা ছাড়াও ফাটাইছি, বাবা ছাড়াও ফাটাইছি, দুইজন বাদ দিয়াও ফাটাইছি। আমি আল্লাহর ক্ষমতা আছে, আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? দেখুন এবার আরেকটা মজার ঘটনা। আমার আল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহকে, ঈসা নবীকে বাবা সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দিতে পারেনি। জোরে কোন বাবারে, তোমরা যারা ভুলে আছো আমি তোমাদের পায়ে হাত রাখলাম, বুলডারে সংশোধন করো। তোমরা বেশি বালা করতেছো না, কোরআন থেকে দলিল দিব, তারপর একটু বুঝে যাও। আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার একজন বান্দি যার নাম হইল হযরতে মরিয়ম, মরিয়মের কাছে যাও, মরিয়ম রে বলবা হা করতে। তুমি যখন মরিয়ম হা করবে তখন তুমি একটা ফু দিবে, ফু দেওয়ার পরে আমার বন্ধু হযরতে ঈসা রূহুল্লাহকে দিয়া দিমু। ঈসা নবীর বাবা নাই, কে নাই? জোরে কয় না। এখন আল্লাহ বাবা ছাড়া ফু দিয়া সন্তান দিতে পারে কি পারে না? কথা কয় না। যদি আল্লাহ সন্তান দিত পারে, ক্ষমতা আছে। ওলি আল্লাহর ভিতরে একজন ওলি আল্লাহ, জিনার নাম সকলেই জানি, জিনার নাম হইল গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এই গাউসে পাকের একটা কারামত, গাউসে পাকের একটা ঘটনাটা হলো এমন, গাউসে পাক মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করছে। মারহাবা কোন। এই ঘটনাটা মানে না, অথচ যে আল্লাহ হযরতে ঈসা নবীকে মরিয়মের গর্ভ দিছে বাবা ছাড়া, ওই আল্লাহ গাউসে পাকরে 18 পারা কোরআন মুখস্থ করাইতে পারেনি। না পারে না, আল্লাহর ক্ষমতা নাই। আছে? জোরে কোন আসেনি? তাহলে আল্লাহ যদি এইটা ঘটাইতে পারে মানছ, এইটা কেন মানো না? কথা কয় না। ওইটা নবুয়তের বেলায় ঘটছে, নবুয়ত আমার নবীরে দিয়া বন্ধ কইরা দিছে। কোন নবী বলতে পারে নাই আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। কোন নবী কইতে পারে নাই আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। কিন্তু আমার নবী বলছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আর আমার আল্লাহ আমার নবীরে দিয়া নবুয়ত বন্ধ কইরা দিছে। বাবা নবুয়ত বন্ধ করছে ঠিকই, আমার আল্লাহ হযরতে আদম নবী থেকে নবুয়ত শুরু, হযরতে আদম নবীর সন্তান হাবিল কাবিলের আমল থেকে, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে বেলায়েত শুরু। সুবহানাল্লাহ। নবুয়ত বন্ধ হয়ে গেছে, নবী আর হবে না। ওলি আল্লাহ এখনো হচ্ছে, হইতে থাকবে, অতীত হয়েছে। দেখুন আমার আল্লাহ প্রথম পাঠাইলো নবী, এর পরের জন হইল ওলি, নবীও রাখছে ওলিও রাখছে। নবী ওলি আস্তে 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 আমার নবী পর্যন্ত আসছে। আসার পরে আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন, বন্ধু আর নবী পাঠাই নাতাম না, আপনাকে পাঠাইছি শেষ, আর কোন নবী নাই। আপনার এখানে ক্ষান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ বেলায়েত চালু রাখবো, বেলায়েত কিয়ামত পর্যন্ত থাকবে। নবীও শেষ, বেলায়েত চলতেছে। তাহলে নবীর আমলে হযরতে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বাবা ছাড়া কোনো কিচ্ছু না, বিয়ে শাদী ছাড়া আমার আল্লাহ হযরতে জিবরাইল রে বলছে যে ফু দাও, ফু দিলে সন্তান আসবে। সুবহানাল্লাহ। ফু দিয়া সন্তান আনাইতে পারে আমার আল্লাহ। তাহলে আমার আল্লাহ গাউসে পাকরে 18 পারা মুখস্থ করাইতে পারেনি।